কে ডিস্টার্ব করছে বললি? ফোনে না হোয়াটসঅ্যাপে? তুই একটা কাজ কর, নাম্বারটা দে, আমি বরং এফআইআর করে দিচ্ছি। তুই চুপ করবি? আচ্ছা, একই স্বপ্ন যদি কেউ বারবার দেখে তাকে কি বলে বলতো? থ্যাংক ইউ। কি যেন একটা বলে, যাকে তোকে স্বপ্নে ডিস্টার্ব করছে, বাস্তবে নয়। স্পাইডারম্যান না টিনটিন? কি? রবীন্দ্রনাথ। এই আস্তে আস্তে। এটা কিন্তু হাইট, জানিস সাবাবসের মেয়েদের না একটা আতলাম শো অফ আছে। এক্সকিউজ মি, রাজারহাট সাবাবস? এই শোন, আমি না 6 বছর বালিগঞ্জে পিজিতে রয়েছি, হ্যাঁ, আর যাদবপুর থেকে মাস্টার্স করেছি। আসলে বাড়িতে সবাই এত রবীন্দ্র ভক্ত না। 2 বছর তোর সাথে অ্যাটাচড, আগে কখনো এরকম শুনিনি তো। পুরো হিচকক। এটা এটা এক ধরনের সাইকিক সিন্ড্রোম। বাই দ্য ওয়ে, বাড়িতে কি কেউ পাগল টাগল ছিল? এবার কিন্তু নাকটা ধরে একদম টেনে দেবো। যাই হোক, 15th আমার ফ্লাইট, 14th আমার প্রমোশন পার্টি। ওই দিন বাই 6 PM ইভিনিং আমার বাড়িতে হাজির থাকা চাই। ওই দিনই আমি ভাবছি লাউডলি সবাইকে অ্যানাউন্স করে দেবো যে 2 মাস পর ইন্ডিয়ায় ফিরে তোকে বিয়ে করে আমরা। বয়স 25+। কবে থেকে এরকম হচ্ছে? মাস 6। শুধু স্বপ্নে এই সমস্ত ইলুশন দেখো নাকি দিনের বেলাতেও দেখছো? না, ঘুমের মধ্যেই দেখছি, মানে একই রকমের স্বপ্ন বারবার দেখছি। চোখ বুঝলে কোনো রং দেখতে পাও? না, সেরকম স্পেসিফিক কোনো রং দেখতে পাই না। বাড়ির পাশ দিয়ে কোনো ডেড বডি গেলে ভয় পাও? সেরকম তো কিছু না। তাহলে তোমার প্রবলেমটা হচ্ছে তুমি প্রায়ই রবীন্দ্রনাথকে স্বপ্নে দেখছো, তাই তো? কীরকম দেখো? হেঁটে চলে বেড়াচ্ছেন, কথা বলছেন, এরকম? হ্যাঁ, মুভিং, কিন্তু সেটাও খুবই রেয়ার আচ্ছা। কেস। স্বপ্নে কখনো দেখি সামনের চেয়ারে বসে আমার দিকে একটা অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আবার দেখি উনি বারান্দায় বসে আছেন। আচ্ছা, রবীন্দ্রনাথ কি তোমার খুব ফেভারিট? না, একদমই নয়। ওর মা মিসেস সংযুক্তা সেন, উনি একজন রিনাউন্ড রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কাজেই ভীষণ রকমের রবীন্দ্র ভক্ত। রবীন্দ্রনাথই ওদের বাড়িতে একমাত্র ঠাকুর। ওকে। ওর বাবা, কাকা সবাই আর কি। ওর মায়ের একটা গানের ক্লাসও আছে বাড়িতে। ওদের বাড়িতে 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, চড়ক, গঙ্গা পুজো সব পালিত হয়। সব এতেই রবীন্দ্রনাথ। তো স্বপ্নগুলো একটু ব্রিফ কর। আসলে কালকে না আমার ঘুম ভাঙতে একটু দেরি হচ্ছিল সকালবেলায়। বৌঠান, আমরা তাহলে বাকিটা শেষ করি? হ্যাঁ চলো। কমলি, আরে এই কমলি, কিরে ওঠ, কাকিমণি ডাকছে। কাকিমণি, ও উঠছে না। মদ্র রাজকন্যা কমলিকা বললে, কেবল একজন কেন রসভঙ্গ করলে? কি গুণেও পেল প্রবেশের অধিকার? রাজা স্তব্ধ হয়ে রইল। তারপর উঠল গেয়ে, অসুন্দরের পরম বেদনায় সুন্দরের আহ্বান। প্রিয়তমে, সেই করুণায় কি তোমার হৃদয়কে কালমধুর করেনি? কোজাগর পূর্ণিমার দিন নদীর ধারে আস্তে আস্তে বেড়াচ্ছিলেন, আর মনের মধ্যে স্বগত কথোপকথন চলছিল। ঠিক কথোপকথন বলা যায় না, বোধহয় আমি একলাই বকে যাচ্ছিলেন।
আর আমার সেই কাল্পনিক সঙ্গীটি অগত্যা চুপচাপ করে শুনে যাচ্ছিল। টলে উঠল যুগলের সংসার। কি অন্যায়, কি নিষ্ঠুর বঞ্চনা! বলতে বলতে কমলিকা ঘর থেকে ছুটে পালিয়ে গেল। ছোটবেলা থেকেই এই রাবীন্দ্রিক বাতাবরণ আর ওর মায়ের অনুশাসন একটা একটা অন্যরকম চাপা একটা ডিপ্রেশন তৈরি করেছে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ছাড়া আরও কত কি আছে, আমাদের শক্তি আছে, সুনীল আছে, বার্নার্ড শ আছে, শেক্সপিয়ার আছেন। অন্য কিছু নিয়ে ভাবো, অন্য কিছু করো, তুমি তোমার মতো করে তোমাকে নিয়ে বাঁচো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি। তোর আর কমলি রানীর বিয়ে হওয়ার পর এই ঘড়ি ধরে আমার ওষুধ আর জলের সাপ্লাইটা কে দেবে? দাও। ওয়ান মোর কোশ্চেন। আচ্ছা, কমলি রানীর অর্ক সাহেব কি আমার চেয়েও বেশি হ্যান্ডসাম? অফকোর্স। বটে? এক মিনিট, ফোনটা অ্যাটেন্ড করে তোর উত্তরটা দিচ্ছি। হ্যালো। ও চাঁদু, তুমি? আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চর বেদুইন, আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চর বেদুইন, মোরা বেদুইনটা কে? অনি এসছে দাদু। ও থাক 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 থাক। তুমি কেমন আছিস দাদু ভাই? ভালো। তা হ্যাঁ রে, মা নেই বলে কি মামার বাড়িতে আসতে নেই? এইচএসে তো ব্রিলিয়েন্ট রেজাল্ট, সব খবর রাখি। তা দাদু ভাই, কদিন এখানে থাকবি তো? হ্যাঁ, সপ্তাহখানে গেছি। বেশ বেশ বেশ। খুব পায়াভারী হয়েছে না তোর? বারে 2 মাস বাদে পর পর তোমার আর কমলি দিদির বিয়ে, তখন এসে থাকতে হবে না? কি শুধু দাদুই খবর রাখে নাকি? আমিও রাখি। নাটক রাজা, আবার ওই বিষয় নিয়েই অরূপ রতন। আবার সাপ মোচন, ওটাও। রাজা নাটকে রাজা অদৃশ্য, কিন্তু সাপ মোচনে অরুণেশ্বর দৃশ্যমান। ভাগ্নে, তুই তো বেটা পুরো ছুপা রুস্তম রে। হ্যাঁ, এই বয়সে সুরঙ্গমার বন্ধু হয়ে পড়েছিস। মামনি, একবার শুনে যা তো। 4 বছর বয়সে বাবা চলে গেছেন, 10 বছরে মা। তাই তোমার বিষয়ে যেটুকু জানতাম সেটুকু ধারণা বললেই চলে। না, তোমায় একটা প্রণাম করতেই হচ্ছে। আরে থাক 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 থাক, তুই অনেক দূর যাবি, আমি মানুষ চক্ষে দেখতে পাচ্ছি। তুই অনেক দূর যাবি। এই আমি এখন চলি রে, নিচে মেলা কাজ পড়ে আছে। ওই কি কথা হচ্ছিল রে? আরে এই সুরঙ্গমাটাকে ক্লাসমেট? হুম হুম। আমার দোসর যে জনক তারে কে জানে, কে জানে। তোকেও ভূতে পেয়েছে? তোরও ব্যাপার স্যাপার ওই রবীন্দ্রনাথ? এই এক মিনিট দাঁড়া। হ্যাঁ অর্ক বল। আরে মা তোর সাথে কথা বলবে বলে ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়া, একটু ধর। হ্যাঁ মা, মা। হ্যাঁ অর্ক, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি কমলির কাছে শুনেছি সব, বলো। হ্যাঁ, তোমার তো 15th ফ্লাইট। হ্যাঁ, তার আগের দিন সন্ধেবেলা তোমাদের বাড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কমলি যাবে, তুমি ওকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিও। হ্যালো,
হ্যাঁ শোনো অর্ক, 15তে তোমার ফ্লাইট তো রাত্রিরে, তাই তো? ওই দিন দুপুরবেলায় আমাদের বাড়িতে লাঞ্চ করবে। না 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 অর্ক, আমি কোনো আপত্তি শুনবো না। আমি রান্না করব। আমি বলছি তুমি আসবে, ঠিক আছে? নাও কথা বলো। আচ্ছা কমলি রানী, আমাদের অর্ক সাহেবের পোস্টিংটা হচ্ছে কোথায়? নিউ ইয়র্ক না নিউ জার্সি? নিউ ইয়র্ক। দেখা হয় নাই চক্ষু মেলিয়া। দাদু হুম? আমার পরশু যেতে হচ্ছে। কেন? তোর তো সামার ভ্যাকেশন শেষ হয়নি এখনো। হ্যাঁ, ছোট কাকার হুকুম, অজয় নদী দেখতে যাবে আমায় নিয়ে। যাওয়াচ্ছি, আগে ওষুধটা খেয়ে আসি। অধিরাজদা, তোমার টিমে নাকি অ্যাঙ্গুলার চেসের কাজ চলছে। আমার কিন্তু দুটো রিসোর্স লাগবে। তোমাদের ভাই বড় রেভিনিউর অ্যাকাউন্ট, সবাই তোমাদের পেছনে ছুটবে। তার কোনো মানে নেই অধিরাজদা, এসকালেশন হলেও সবাই পেছনে ছোটে। হ্যাঁ, এ গাইজ, আলাপ করি দি। আমার ফিয়ন্সে কমলিকা সেন। আগেই বলে রাখি, ও কিন্তু নন আইট। আর এ হলো ওর ভাই। আর অধিরাজদা, অভিজিৎদা আমার বিআরএম। আর ওকে তো তুমি চেনোই। হ্যালো। I have a simple question, man. How come she'll get to know this BRM and all this stuff? No, you said she is non-IT. That's why. সায়ক, That's why I তোর was- প্লিজ এগুলো প্লিজ বন্ধ রাখ। আই এম কন্টিনিউইং দিস রিলেশনশিপ ফর লাস্ট 2 years. ঠিক আছে? ওয়েল মাই লেডি, লেটস কিক অফ দ্য রেস। রেস? সেটা কিরকম? I am continuing this relationship for last 2 years. কি শেখালি? কেটি কমপ্লিট হয়নি তো? লেট মি আমরা শর্টস গুলো নিতে থাকবো। তুমি জাজ করে বলবে কে শেষ পর্যন্ত টিকে থাকে। ওই সব থেকে আগে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। তোদের এই বাংলা মিডিয়ামের প্রবলেমটা কি জানিস তো? যেটুকু টেক্সটে পড়িস সেটুকুই চোখে দেখিস। অ্যাজ এ রেজাল্ট ইমাজিনেশনটা খুব লোকালাইজড হয়ে যায়। এই রবীন্দ্রনাথের গণ্ডি ছেড়ে বেরিয়ে আসতে হবে বস। আমাদের ডোমেনে এগুলো ব্যাকডেটেড। এই ফেসবুকে যে পোস্টগুলো করো, হুম। সেগুলো নিশ্চয়ই বিশ্বাসও করো। ভাষা দিবস নিয়ে কয়েকটা পোস্ট দেখছিলাম। বাংলা ভাষার শুদ্ধিকরণের জন্য লোকটার অবদান অনস্বীকার্য। আহা, কনটেক্সটে কথা বল। বাংলা ভাষা এলো কোত্থেকে? এতক্ষণ কি আমরা ক্রিকেট নিয়ে কথা বলছিলাম? কারেক্ট কারেক্ট। শোন শোন, শুধু দুটো লাইন, তুমি আমারই আর আমি তোমারই, ব্যাস। এছাড়া রবীন্দ্রনাথ জাস্ট পড়া যায় না। এক্সকিউজ মি দাদা, তোমার গলায় নিশ্চয়ই সুর নেই। সেটা কি সাহিত্য এভ্যালুয়েশনের প্রেডিকুইজিট? তার মানে নেই। সাহিত্য নয় দাদা, গীতাঞ্জলির অথারকে ইভ্যালুয়েট করতে গেলে গানটা বুঝতে হবে। সুর বাদ দিলে তোমাদের কাছে পড়ে থাকে কিছু দুর্বোধ্য কথা, তাই বোরিং তো লাগবেই। ছাড় না তোরা, আমরা গেমটাতে কনসেন্ট্রেট করি। হ্যাং অন, বলছি তোর গডফাদারটা কে বলতো? না মানে তোর এত বড় ক্ষতিটা করলো কে? আমি বলছি, ওর ছোট কাকা। ছোট কাকাই ওর ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, সব কিছু। ছোট কাকার ভাই হয়েছে বলি ভারতবর্ষে কি কবির অভাব আছে নাকি? কেসি দাসে কি রসগোল্লা ছাড়া আর কোনো মিষ্টি পাওয়া যায় না? তবু কদরটা কিন্তু রসগোল্লারই, কারণ নোবেল পুরস্কারটা আর অন্য কোনো ভারতীয় কবি পেয়ে উঠতে পারেননি। দেখ, নোবেল পুরস্কারটাই কিন্তু একমাত্র প্যারামিটার হতে পারে না। আর রবীন্দ্রনাথের গানগুলো সেই একই রকম সুর,
ভারতীয় রাগ সঙ্গীত কিন্তু তা স্বীকার করে না। সবাইকার সব কিছু ভালো লাগতে হবে এমন তো কোনো মানে নেই। ঠিক, পছন্দ নয় বলে সুনীল শক্তিকে সামনে রেখে কাউকে ব্রাত্য করার চেষ্টা করাটাও তো ঠিক নয় না। এটা হচ্ছে সায়েন্স না পড়ে সায়েন্সেরই দোহাই দিয়ে কোনো কিছুর অস্তিত্বকে অস্বীকার করার মতো। এর পরে পরে রইলাম আমরা, যারা রূপনারায়ণের তীরে গিয়ে সেলফি তুলে হ্যাশট্যাগ দিয়ে ফেসবুকে পোস্ট করি, আর সিসিডিতে এসে গার্লফ্রেন্ডকে মরাল শোনাই। সারা জীবনটা যদি খানি কাটিয়ে দিতে পারতাম। তাহলে গেমটা কি হবে? ইয়েস ইয়েস, গেম গেম গেম। এখন অন্য একটা গেম। আমি এখন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ খেলবো। এই ছাগল সর না, আমি যাব। আমি নৌকা করে ভেসে ভেসে শরবত খাবো। এই বস এটা করো না। ওদের বাড়িতে মানে ওর মা রবীন্দ্রনাথকে জল না দিয়ে কোনো রকমই জল কিন্তু স্পর্শ করেন না। বলছি ওদের বাড়িতে যদি একটা খেয়াল ঢুকে পড়ে, তাহলে ওর মা কি করবে? কি করবে? বলবে। কি বলবে? কিছু মনে রাখিস না, পারলে সব ভুলে যাস। আর তুমি? আমাকেও ভুলতে হবে। সুরঙ্গমা, সব দোষ ওই সুরঙ্গমাদের। রাজা নাটকে যে একমাত্র রাজাকে দেখতে পেত, আর রাজা তিনি তো শ্রেষ্ঠ শিক্ষক। কেন? আরও তো অনেক শিক্ষক আছেন। কাজী নজরুল, কবি সুকান্ত, জীবনানন্দ। তারাও শিক্ষক। দেখো, জীবনটা একটা প্রকাণ্ড স্কুল বাড়ির মতো, যার একটা ঘরে শিক্ষক কাজী নজরুল সৃষ্টির উল্লাস, প্রতিবাদ, বিদ্রোহের শিক্ষা দিচ্ছেন। পাশের ঘরে শিক্ষক সুকান্ত অনাহার, ক্ষোভ আর শপথের পাঠ দিচ্ছেন। কিন্তু স্কুল যখন ছুটি হয়ে যায়, রাত নেমে আসে ওই প্রকাণ্ড স্কুল বাড়িতে। তখন ওপরতলার একটা ছোট্ট ঘরে বসে প্রধান শিক্ষক বিশ্বকবি প্রত্যেকটি ছাত্রের অ্যানুয়াল রিপোর্ট দেখে দেখে তাদের ব্যর্থতার ক্ষতস্থানে প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন। কিরকম? ভাবো তো, প্রায় 100 বছর আগের তার এই লেখাগুলো তোমার জীবনে হঠাৎ কতটা রিলেভেন্ট হয়ে উঠেছে। লেখাটা বইয়ের মধ্যেই থাকে। হাউ দ্যাট উড হেল্প মি? এমবডিড লাইনগুলো গলা ছেড়ে গাইতে হবে। মাইমা যেটা রোজ করে থাকেন। কাল তুই সত্যিই চলে যাবি?
রবীন্দ্রনাথকে চেনা তোমার শুরুই হয়নি, কারণ তিনি দুঃখের রাজ্যের একচ্ছত্র সম্রাট। দুঃখ দুঃখ আর দুঃখ, সুখটাও মানুষের জীবনে প্রয়োজন হয়। সুখটা তোমার প্রয়োজন? তাহলে প্রেম চেও না কিন্তু। এরা সুখের লাগেই চাহে প্রেম, প্রেম মেলে না। সুখ আর প্রেম একসাথে কখনো কোএক্সিস্ট করে না। আর একার সাথে একাকিত্বের মিলন ঘটায় রবীন্দ্রসঙ্গীত। তখন দুঃখটা পরশমণি হয়ে যায়, যা জীবন তোমায় আলো দেবে। আমার আমার সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে অনি, সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে। আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে। চিন্তা কি, কালকে তো তোমার বস এসেই যাচ্ছে। আচ্ছা শোন, খাবার দিয়ে দিয়েছি, খেয়ে নিবি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ রে, আর 2 দিন থেকে গেলে পারতিস। ঠাকুরপো তোকে কাজ ছাড়া করতে চাইছে না। সুন্দরকে যে সবাই কাছে ধরে রাখতেই চায়। সুদর্শনার ভাষায় বলি, তুমি সুন্দর নও, অনুপম। চলি। কি এটা? টাইম মেশিন। চিরকাল আমার কথা টিক টিক করে তোমায় মনে করাবে। তুই আবার কবে আসবি বলতো? যেদিন তোমাদের 4 হাত এক হবে। আমাকে তো আসতেই হবে। তাহলে আসি। হ্যাঁ অর্ক বল। হ্যালো, হ্যাঁ শোন শোন শোন, আরে একটা উদুম কেস খেয়েছি, তুই আমাকে বাঁচা প্লিজ। মা কিন্তু খুব আপসেট হয়ে যাবে অর্ক। বুঝতে পারছিস না, বিস্ফাট কেস খেয়ে যাবো, একটা দেখ, দেরি হয়ে আমি যাবে। তো তোকে আসতে বলিনি, মা আসতে বলেছে। তাই তোর Infact যা আমার কথা packing বলার তুই ফ্যাকিং মায়ের সাথে কিচ্ছু বল। করা হয়নি। কাকিমাকে একটু বুঝিয়ে এ বল নাও তুমি প্লিজ। ধরো তো। হ্যালো, কই কেটে গেছে তো? কেটে গেছে? হ্যালো, কাল রাতিরে ওখান থেকে ফেরার সময় তোর সঙ্গে কোনো কথা হয়নি? কাল তো সব ঠিকই ছিল। তোদের মধ্যে কি কিছু হয়েছে? কি হবে? মুখটা সহজে ঘুরিয়ে নেওয়া যায়, চোখটা লুকোনো যায় না। সকাল থেকে জানলে কষ্ট করে এসব। মা মা ও লেট রাইজার, আর ও তো উঠেই ফোনটা করেছে। তুমি ও না আসার যে কারণটা বলল, তাতে তুই কনভিন্সড তো? যদি তুই কনভিন্সড হোস, তাহলে আমার কিছু বলার নেই। তাড়াতাড়ি রেডি হয়ে ওকে সি অফ করতে যা। সুখ আর প্রেম একসাথে কখনো কোএক্সিস্ট করে না। তুই অর্কর কাছে ঠিক কি চাস সেটা তুই ভালো করে বুঝিস তো? আমি যাই। কলের জলে স্নান হয় শরীরের, চোখের জলে স্নান হয় মনের। আজ পর্যন্ত তুমি কোনোদিন দুঃখ পাওনি, তাই রবীন্দ্রনাথকে চেনা তোমার শুরুই হয়নি। আজ পর্যন্ত তুমি কোনোদিন দুঃখ পাওনি, তাই রবীন্দ্রনাথকে চেনা তোমার শুরুই হয়নি। সুখটা তোমার প্রয়োজন? তাহলে প্রেম চেও না কিন্তু। সাবাবসের মেয়েদের না একটা আতলাম শো অফ আছে। বাই দ্য ওয়ে, বাড়িতে কি কেউ পাগল টাগল ছিল? কোজাগর পূর্ণিমার দিন নদীর ধারে আস্তে আস্তে বেড়াচ্ছিল। ঝড় যে তোমার জয় ধ্বজা। ওর মা রবীন্দ্রনাথকে জল না দিয়ে কোনো রকমই জল কিন্তু স্পর্শ করেন না।
তুমি কোনোদিন দুঃখ পাও না, তুমি কোনোদিন দুঃখ পাও না, তুমি কোনোদিন দুঃখ পাও না। আমাদের শক্তি আছে, সুনীল আছে, বার্নার্ড শ আছে, শেক্সপিয়ার আছেন। এই রবীন্দ্রনাথের গণ্ডি ছেড়ে বেরিয়ে আসতে হবে বস। আমাকে তো আসতেই হবে যেদিন তোমাদের 4 হাত এক হবে। দেখ, নোবেল পুরস্কারটাই কিন্তু একমাত্র প্যারামিটার হতে পারে না। ঝড় যে তোমার জয় ধ্বজা, তাই কি জানি। নিজেকে সরিয়ে ফেলো, আনন্দে প্রাণ ধুলায় লুটিয়ে পড়বে। নিজেকে সরিয়ে ফেলো, আনন্দে প্রাণ ধুলায় লুটিয়ে পড়বে। সুখ আর প্রেম একসাথে কখনো কোএক্সিস্ট করে না, আর একার সাথে একাকিত্বের মিলন ঘটায় রবীন্দ্রসঙ্গীত। সকাল বেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। নিজেকে সরিয়ে ফেলো, আনন্দে প্রাণ ধুলায় লুটিয়ে পড়বে।